कृष्ण कृष्ण कृष्ण
ভগবান তুমি দেখে যাও, আমি যে জন্মের মতো চলে যাচ্ছি। এই পৃথিবীতে সকলের সকল আছে, আমার মা আর কেউ না। যখন শুনলে আমার মা এইভাবে আর লক্ষ্মীদার নেই, আমার মায়ের তো প্রাণী আর বাঁচবে না। লখাই লখাই বলে পাশানে ভাঙবে মাথা, আমার মা আর বাঁচবে না। পিয়ে আমি চলে যাচ্ছি, পিয়ে তুমি একটি বার, তুমি একটি বার দেখো পিয়ে আমি চলে যাচ্ছি। তাই লক্ষ্মী নারায়ণের দুঃখ একটি মরণে কালে কাঁদে সহধর্মিনীর ছেলে, কেউ একটি কথা বললেন না, তার মুখে একটি ভাষা শুনতে পারলেন না। মরণে কালে মা বাবাকে কাছে দিল না, তাই বিষের তাড়নায় ছটফট করতে করতে লক্ষ্মীন্দারের দেহ হতে লক্ষ্মীন্দারের দেহ হতে যখন প্রাণ পাখি উড়ে গিয়েছে, লক্ষ্মীন্দারের মৃতদেহ মাটিতে পড়ে আছে। এমনই সময় কাল নিদ্রা মনে মনে ভাবে, হায়রে বিধি, আমি একটি নারী হয়ে একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের এত বড় সর্বনাশ করল। আমি মনসার কথা শুনিয়ে বেহুলার চোখে নিদ্রা যদি না দিতাম, আজ বেহুলা পতি হারা হতেন না। তাই কাল নিদ্রা যখন বেহুলার চোখকে সরে দাঁড়িয়েছে, আমার আলোকিত বাসঘর অন্ধকার হয়ে গেছে। স্বামীর মৃত দেহ মাটিতে পড়ে আছে, তাই উনি ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তিনি আমাকে কলক কিনে করলে, আরে কাল নিদ্রা পাশে দাঁড়ায় বলছে, যা কিছু ঘটেছে আমার জন্য ঘটেছে, আমি যদি মানুষের কথা না শুনে তোমার চোখে নিদ্রা না দিতাম, তাহলে আর তোমার হতো না। তাই কাল নিদ্রা বলছে, ওগো বেহুলা, তুমি আমাকে অভিশাপ করো, কেননা আমি তো ভালো কাজ করিনি। আমি একটি মেয়ে হয়ে আর একটা মেয়ের মাথায় বাড়ি দিয়েছি। কাল নিদ্রা, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার ভাইকে। কেননা আমি তো আগে অভিশাপ করছিলাম, বাসর ঘরে আমার স্বামীকে কালে আমি গোবিন্দকে সাক্ষী রেখে কত কেঁদেছি, গোবিন্দ চরণে কত নয়ন জল দিয়ে চরণ ধুয়ে দিয়েছি।
সে তো আমার কান্না শুনলেন না, আমার থেকে আমার পতিকে কেড়ে নিলেন। তাই বেহুলা নয়নে জল স্মৃতি বক্ষ ভাষায় কাঁদে। আমার লক্ষ্মী দ্বারা মনে হয় কোনো বিপদ হয়েছে। বলছে তুমি কেমন কথা বলছো? লক্ষ্মী দ্বারা বিবাদ হবে বলে তো আমি আগে বাসুর ঘর বেঁধেছি, ওই ঘরে তো কোনো বিপদ আসতে পারে না। বলছে না গো স্বামী, আমার মন বলছে আমার লক্ষ্মী দ্বারা কি জানো তাই বলে সন্তানের কিছু যদি হয় দেশের লোকে নাও জানলে আগে জানে মায়ের মনে জানে আমার সন্তানের বিপদ হয়েছে। তাই আর কিছু নাই, আগুনের মতো ওই বাসর এইসব বলছে ওগো বেহুলা মা, তোমার মন্দির কেন অন্ধকার মা? তুমি দরজা খুলো, আমার লক্ষ্মীদার কেমন আছে মা? তুমি একটিবার আমাকে বলো তো মা, আমার লক্ষ্মীদার কেমন আছে? বাসরের দরজা খুলে দিয়ে বলছে মা, তোমার লক্ষ্মীদের হারিনি, তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে লক্ষ্মীদার চলে গিয়েছে, এই পৃথিবীতে হারিনি। তাই আজ সখী সোনার পুত্রের সঙ্গে ধোলাই গড়াগড়ি যাচ্ছে। 400 টাকার বলছে ওগো সখী সোনাই তুমি আর কেঁদো না, আর কেঁদো না, তুমি কেন না? আমার বাবা লক্ষ্মীদার ঘুমাচ্ছে, এই সাপে কাটা রুগী বাসি মজা করা যাবে না, একে আগুনে দাহ করে দাও, আগুনে জলে ভাসিয়ে দাও, নয়তো মাটিতে পুঁতে রাখো, একটা কিছু করতে হবে। বলছি না, আমি পৃথিবীতে কিছু চাই না আপনার কাছে, একটি মাত্র ভিক্ষা চাই, সেটা কি আমার স্বামীর মৃত্যুদেহ, তোমার সন্তানের মৃত্যুদেহটা আমি ভিক্ষা চাই বাবা, তুমি আমাকে ভিক্ষা দিবে না? আমার পতিকে আমি ছাড়বো না, আমি দাহ করতে দিব না। আমি শুনেছি সাবিত্রী সত্যবানের কথা, সাবিত্রী যদি জমালা থেকে ওনার পতিকে ফিরিয়ে আনতে পারে, আমি কেন পারবো? আমার পতিকে আমি ছাড়বো না, আমি আর কিছু চাই না বাবা, তুমি আমাকে 7খানা কদলি গাছ দিয়ে সুন্দর করে একখান বেড়ে বেঁধে দিলে আমি চলে যাবো আমার স্বামীকে। তাই চাঁদ বলছি না না, আমার বৌমাকে আমি যাহা চাইছি আমি তাহাই দিব। ওনার বিশ্বাস হয়েছে লোহার করে রান্না করে চাকর বাকর দিয়ে বাগানের থেকে কলা গাছ কেটে সুন্দর করে ভিড়ে বেঁধে ওই সাগরের পাড়ে নিয়ে গেছে। যখন সাগরের পাড়ে উনি গিয়েছে, যত লোকজন ছিল সবাই ওই সাগর পাড়ে গিয়েছে। তাই বেহুলা ওই ভেড়ে উঠেছে, বসে ওনার স্বামীর মাথাটা ওনার হাতের উপর রেখে শাশুড়িকে বলছে মা, ওগো মা, আমার এই পৃথিবীতে দেওয়ার জন্য কিছু নেই, আমার শেষ কালে যাওয়ার কালে আমি তোমাকে কি দিব মা? এই যে আমি 1 মুষ্ঠ শীত ধান তোমার হাতে দিলাম, যদি তোমার সন্তানকে আমি ভালো করতে পারি তাহলে তোমার এই সিদ্ধদানে আবার নতুন করে গাজা নেব। যখন শাশুড়ি মায়ের হাতে ওই সিদ্ধ ধান দিয়ে
শাশুড়িমায় অতি যত্নে সিদ্ধ ধান নিয়ে অঞ্চলে বেঁধে রেখে আমার লক্ষ্মীটা ভালোভাবে সিদ্ধ ধানে গেঁদা নেবে এ আশায় বুক বেঁধে ওই সিদ্ধ ধান অঞ্চলে বেঁধে রেখেছে। আর বেহুলা যখন ভিড়ায় বসেছে কালিদার জল এমন ভাবে চলছে একটি কেশও যদি সেই নদীতে পরে আজ বেড়া যখন ছাড়ছে ওই কালিদার সাগরে ভাটকে না বেড়া উদাহরণ চলছে। তাই নগরবাসী যত গঞ্জ ওখানে ছিল বলছিল ওগো ওগো নগরবাসী গো এই পৃথিবীতে আমার শ্বশুর শাশুড়ি কেউ রইল না আমার বান্ধব হয়ে তোমরা আমার শ্বশুর শাশুড়িকে একটু দেখিয়ে তাই বিদায় নিয়ে সবার কাছ থেকে আর ভেড়া উঠায় যাইতে এখন ওই যে ভেড়া উঠা যাইতে মনসা বলছে ওরে দিদি বিশুরি বিশুরি বলছে ওরে দিদি মনসা যে কারণে আজকে বেহুলার এই দুর্গতি সব তো তোমার কারণে আমার কারণে আজকাল যদি বেহুলার কোনো কিছু হয় সব কলঙ্ক তোমার হবে। তাই মনসা বিশুরি কথা শুনে ওই যে ভেড়ার বৈঠনি করে আর বিশুরি মায় কি করছে বৈশাখ বাদামের কানি কেটে দেখে বেড়ে উঠায় যাচ্ছে কোথায় গেল উঠাইতে যাইতে নিরক্ষিণী তরে গিয়ে যখন মাংস খসে খসে পড়ছে তাই ওই খানুনি নেমে ওই স্বামীর মাংস হাত দিয়ে আলাদা করবে নিরক্ষিণী তরে গিয়ে করছে।
দিয়া চালনও বানায় যখন ওনার মৃতদেহ ধুইতেছে, পচা দেহ যখন ধুইতেছে, এমন সময় মনসা দেবী রাগা বলে চোল ধরে এসে একখানা হাত অমনি করে থাবাটা নিয়ে গেল। তাই বলছে, ওদের রাগা বল, আমার মৃত স্বামীর দেহের হাত খানা তো প্রাণে সইল না, অতি যত্ন করে রাখিস, আমার যেদিন দরকার হয় আমি এখানে আবার আসবো তার হাতটা নেওয়ার জন্য। তাই ওই কথা বলে বাদ বাকি যারা হাত ছিলেন অঞ্চলে বেঁধে আবার ওই কলা ঘিরে বসছিলেন। ওই বিরা ভাসতে ভাসতে যাইতেছে, কোথায় যাইতেছে? ওখানে ছিলেন দুই ভাই। কি নাম যে ভাই? ধনা আর মনা দুই ভাই, ওই পারলে ধনা, এই পারলে মনা। বসছি বাইটাতে, কি বসছি? গোল বসছি। কেন গোল বসছি? ওই বসছিটা আধার নেই, লোহার বসছি, বলা বসে ছিল বেহলার দেখিয়ে ঘনারে টিপা। তাই ধনা বলছে, ওরে মনা ভাই, দেখতো নদী থেকে সূর্য আরবটা কি উদয় হয়েছে কিনা। বলছে, কে রে দাদা তুই এই কথা কেন বলিস? তাই দেখ, এখন দেখে পূর্ব দিক থেকে উদয় হয়েছে, আরবটা শুধু নদীর থেকে আসতেছে উদয়। ভালো করে লক্ষ্য করে দেখে সুন্দর একটা মেয়ে বেড়ে বসে আছে। তাই বেহুলাকে দেখিয়া খুব লোক লালসা এসে গেছে ধনা মনা দুই ভাই। কোন পাড়ের থেকে নৌকা ছাড়ছে, মনাও ছাড়ছে, ধনাও ছাড়ছে, তার আগে কে ধর্ম দিয়ে। এখন বিশিরি বলতা, তোরে মনসা দিদি, তুই থাকতে যদি এই যে বেহুলা কলঙ্কিনী হয়, সব দোষ কিন্তু তোরই হয়। এই পৃথিবীতে তোর নাম আর কেউ নেই। তাই মনসা ছিলেন তিন হয়নি। এই কপালে ঠিক আছে, যখন একটা অগ্নি জ্যোতি বাড়িলেন, ওই ধনা মনা নৌকা আগুন ধরে গেলেন। নৌকা যখন জ্বলে ডাইবে গেলেন, ধনা মনা জলে হাত ছাড়তে ধনা মনা আবডাবো খাইতেছে জলের ভিতরে। মাঝখান থেকে বেহুলা মার যাইতে যাইতে বেহুলা মনে মনে চিন্তা করে, মনে হয় জানো এখানে কাপড় কাছে মনে হয় মানুষের শব্দ হয়। কাপড় যদি ধয় তাহলে মানুষই ধয়। তাই এখানে যদি ভেড়া মনে মনে করে ভেড়াটা যে চাপতো, আমি দেখতাম এখানে কি এই কাপড় ধয় কে না, কে কাপড় ধয়। যখন এই কথা বলছে আস্তে আস্তে ভিড়ে চাপ কিনারে যখন চাপছে, উনি ওই যে অঞ্চলে ছিলেন স্বামীর হাত ওদের নিয়ে বেঁধে থেকে না নাইমা দেখে কি যে একটা মহিলা বিধবা, উনি কাপড় কাচতেছে। নদীর জলে পটের মধ্যে কাপড় কাছে না, ওই কাপড় কাচতেছে। এখন চিন্তা করে আমার অঞ্চল যদি হাত থাকে, মৃতদেহ হাত, অনেকে ভয় পাবে, অনেকে প্রশ্ন করবে এটি কি, তুমি কোথায় ঠিক আসলা। তাই উনি গোপন করলে ভালো করে বেঁধে বালি টান দিয়ে বালির নিচে দিন গোপন ভাবে রাখে দিলে, রাখার পর পিছন দিয়ে বলতো, ওগো মাসিমা, ওগো মাসিমা, তুমি কেমন আছো? যখন মাসিমা বলে ডাক দিছে, যে কাপড় কাচতে মহিলাকে, উনি ফিরা তাকায়, তাকায় দেখে ফুটফুটা চাঁদের মতো মেয়ে। এখন নেতো তো বানি মনে মনে ভাবে, আমি এত কাল এত যুগ ধরে জঙ্গল বনে থাকি, নদীর পাড়ে থাকি, মা বিষ্ণু কাপড় কাচি, আমাকে তো কেউ মাসিমা বলবার মতো কেউ নেই। তাহলে হঠাৎ করে কে আসলো আমাকে মাসিমা বলে ডাকলে? বলছে, কে রে মা তুই একটা মাসিমা বললি? হ মাসিমা, আমার মায় বলছে অমুক জায়গায় তোর এক মাসি থাকে, তাই তো ওই ঠিকানা মতো আমি আসছি। ঠিক আছে মা, তুই যেখান থেকে আসিস আমার বাড়িতে যাই। তুই যে আমার মাসি বলে ডাক দিচ্ছিস না, মা না করছে, তাকে আমার দুঃখ নাই। মাসি বললে তো মা আসে, মাসিমা তো বলছিস, ওনাকে ধরে তারা তুই বাড়ি দিয়ে তারপরে ঘাটে রেখে গেছে।
যায়া দেখে মাসিমা কেমন ঘরে থাকে, তিনটা টিন দিয়ে একটা ছাপড়া তুলছে, ওই ছাপড়ার ভিতরে মাসিমা থাকে। তা বলছে মা তুমি তো আইসাও দূরে থেকে, তাহলে আমার ঘরে দুটো পান্তা ভাত আছে আর কাঁচামরিচ লবণ, তুমি যদি সেবা করো মা তাহলে আমি দিতে পারি। বেহুলা মনে মনে চিন্তা করে প্রতিদিন ধরে খাই না ক্ষুধার্ত আমি অনাহারি, মা তোমার ঘরে যা আছে তাই তো তুমি আমাকে দিবে, যা দাও তাই আমি হাসি মনে মনে আনন্দে সেবা করো। আমার মাসিমা যা থাকবে তাই তো আমাকে দিবে। ওই কথা বলছে বল নেতু তো পানি তাড়াতাড়ি তাহলে ওই পান্তাভাত বাইরে একটা কাঁচা মরিচ দিচ্ছে, একটু লবণ দিচ্ছে। বলছে মা তুমি সেবা করে একটু বিশ্রাম করো, আমি ওই কাপড়খানা ধুয়ে আসি। তো নেতু তো পানি ওই যে তিনটা কাপড়ে দুইটা ধুইছিল, একটা ধুইতে পারবে তাই ওই কাপড়টা ধুইছে, শুকাইছে, ভাস করে নিয়ে আইছে। বাড়িতে এসে বলছে মা একটু দেরি করে বসো, আমি কাপড় দিয়ে আসি। কিন্তু তোমার কাপড় দিবে গেছে। এখন ওই যে বেহুলা আমার চাই দেখে মাসিমার ঘরে চতুর্দিকে ছোট ছোট বাটি, মনে হয় যে ভিতরে কি আছে, ডাকনি দিয়ে ডাকা ওখানে বাবার দিয়ে ডাকনি এটা ঘুষাইছে, দেখলো বলে মাছ টুকটুক করে জল খায়, দেয় না মাছ, শিং মাছ, কই মাছ, টাকি মাছ, অনেক কিছু কোন মাছ সবটা গোটায় আবার হয়ে গেছে। মাছ একটু খুব শৌখিনটা তাজা মাছের ঝোল খায়, একটা করে ঘরে পুঁটি রান্না করে সেবা করে। আজকে আজকে বলে কিছু মাছ দিয়ে সেবা করে, বেহুলার মনোরম দৃশ্য এটা। তো যে মাসিমা কোথায় গেছে, দেবালয় গেছে ওই কাপড় নিয়ে, বলমা বিষ্ণু সে প্রতিদিন সভা করে, সে দেবালয় গেছে, কাপড় দিচ্ছে, সেই বিনিময়ে কাজ তোলা 1 কেজি চাউল ও নিয়ে তাড়াতাড়ি আইছে। বাড়িতে আইসে ওই যে কলা সিদ্ধ ভাত রান্না করছে, রান্না করে কলা সিদ্ধ মা খাইছে, মা খাইয়ে দুটা বাদস কইরা বলছে মা তাহলে আসো একসাথে সেবা করি। তো বেহুলা আর ওই দিন একটু দোকানে দুইজন একসাথে সেবা করে, ওই কলা সিদ্ধ নিচে ওনার উদ্দেশ্য মাছ ভাত দিও, মাছ দুকাকে দিও, ওনা আবার কলা সিদ্ধ দিছে। এখন বলে মাসিমা ও মাসিমা আমি যে তোমার বাড়িতে আইছি তুমি কি খুশি না? বলছে কেন মা তুই এই কথা কেন কস? বলতো হ তুমি এই যে ঘরের ভিতরে এতগুলি মাছ দিয়ে না, তারপরে তুমি আমার কলা সিদ্ধ বাতি খাওয়াইলে, মা তুই তো জানোস না এটা তো মাছ না। কি কও তুমি মাছ না? আমি তো এই মাছ জল খেতে আছে নর্মাল রাখছে, মা এটা কও যাইব না, কইবে আমি তো তোমার মেয়ে না, আমি যদি তোমার মেয়ে হইতাম পেটের মেয়ে হইতাম তাহলে অবশ্যই আমার কাছে কইতাম মা মাছ নাই যে না, এই যে আমি তো এই মাছ, তুমি আমার মিথ্যা কথা কও মাছ না, কও যাইব না, না করলাম যাই আমি তোমার বেটা থাকবো না। মা শুন শুন শুনবি যখন তাহলে আমি যা কই তুই শুনবি, আমি কমো আর অন্য কেউ না যায়। ঠিক আছে মাসিমা আমি কাউ তো বলবো না, বলবো কার কাছে কিন্তু তুই না শুন মা। 500 টাকা করে মাঝি মাল্লা 7 পুত্র সহ মনসা এখানে আমার মাছ দেবে দিয়ে রাখবে, আমাকে পাহাড় আমি কি করে তাকে সেবা দিবে মাছ দিয়ে তুই বল। বেহুলা আমার মনে মনে ভাবছে গোবিন্দ তোমার সঠিক জায়গায় এনেছে, আমার স্বামী বাসন মাঝে মাল্লা দিয়ে না থাকে তাহলে আমি কিরা পাবো? মারা তো যায় না, রাস্তা তো মাছ তুমি দিয়ে রাখছে, তাহলে আমার মাসি কাপড় নিয়ে পূজা কি কর্ম করে আমার জানতে হবে। এই যে বেহুলা আমার সচেতন হবে। এখন দেখে 3টা কাপড় নিয়ে যান, 3টা দিয়ে আসে, 3টা নিয়ে আসে, ওই 3টা ধুয়ে শুকায় আবার নিয়ে আসে, আবার 3টা নিয়ে আসে।
হঠাৎ করে একদিন কয়, মাসিমা এই যে জয় রাধে 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 রাধে। এই যে মাসিমা প্রতিদিন কাপড় কাছে, কার কাপড় কাছে, কোথায় যায়? দুদিন বলতেছে মাসিমা, ওগো মাসিমা আমি একটি কথা বলি। বলছে মা বল। আজকে কাপড়খানা দামি কাচবো, আমি ধোবো। তোমারে মা তুই জানিস না কার কাপড় দিয়ে আমি কাছি, তুই তো জানিস না। কার কাপড় মা, কেমনে জানবো? কাপড় মা বিশ্ব শিব, যদি কোন রকম কোন কিছু হয়ে যায় তাহলে মাকে ভস্য করে তোর আমাকে উড়াই দিব। তাই নাকি কহ? ঠিক আছে মাসি, তাহলে এক কাম কর, কি যাবে আগে কাপড়খানা ধুই, যদি ধোয়া না হয় তাহলে তুই আবার ফিরে ধুবি। তবু তো এটা হালকা হইলো, তুই বিরা মানুষ কাজ করিস, কাপড় কাচোস, আমি বসে থাকি, তো ভালো লাগে না মা। তখন এইভাবে বুঝাই বলছো, বলছে ঠিক আছে মা, তাহলে তুই যা, যা ধুয়ে নিয়ে দেখ হয় কিনা। এখন আমার বেহুলার সত্যি মনে মনে চিন্তা করে, আমি কাপড় ঠিক আছে কোথায় যে কাজ, তাই উনি কাপড় কাচতে কোথায় গেলেন? নদীর ঘাটে গেলেন না, কোথায় গেলেন? নিরিবিলি জঙ্গলের ভিতরে গেলেন।